কারো মৃত্যুর খবর শুনলেই খুন্তি কোদাল নিয়ে ঘোড়ায় চড়ে ছুটতেন কবর খননে। যত দূরই হোক মানুষের অন্তিম যাত্রায় পাশে ছিলেন তিনি। বিনা পারিশ্রমিকে ৩,০০০-এর বেশি কবর খনন করা কিশোরগঞ্জের সেই মনু মিয়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরম যত্নে কবর খননে সময় পার করা নিঃসন্তান মনু মিয়া নিজের শরীরে তেমন যত্ন নেননি। পরিবার জানায়, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে গত মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে এসেছিল পরিবার। সকালে ফের অসুস্থ বোধ করার কিছু সময় পরেই মারা যান তিনি। জমিজমা বিক্রি করেই কবর খননের খরচ জোগাড় করতেন মনু মিয়া। দ্রুত মৃতের বাড়ি পৌঁছাতে সেই জমি জিরাত বিক্রি করেই কিনেছিলেন ঘোড়া। হাসপাতালে ভর্তি থাকার সময় কে বা কারা তার এই মহৎ কাজের সারু থেকে মেরে ফেলে। পরিবার জানায়, এরপর থেকেই ভেঙে পড়েছিলেন এই গোরখোদক। শেষ ঠিকানার কারিগর আজ মনু ভাই শেষ ঠিকানায় চলে গেছে। আসলে অনেক ভালো মানুষ ছিল। তার ঘোড়াটাকে কে বা কারা মেরে ফেলেছিল। তখন বোঝা গেছে তার জনপ্রিয়তা এই বাটি এলাকায় কত বেশি ছিল। ৬৭ বছরের জীবনকালে প্রায় অর্ধশত বছরই মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। শেষ ঠিকানার কারিগর হিসেবে সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। শেষবারের মতো এক নজর মনু মিয়াকে দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরাও। যখনই কোথাও কোনো মৃত্যুর সংবাদ পেতেন, তিনি ঘোড়ায় উঠে দ্রুত ওই জায়গায় পৌঁছতেন এবং গোর খনন করতেন এবং দাফন কাফন শেষ করে তারপর তিনি আসতেন। জানাজা শেষে নিজ বাড়ি ইটনার আলগাপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।